নমস্কার বন্ধুরা, চন্দ্রকোনার ঝুলন উৎসব নিয়ে চলে এলাম। আমার বাড়ির ঝুলন তো আপনারা সবাই আগেই দেখেছেন। এরপর চলুন চন্দ্রকোনায় পুরো ঝুলন উৎসব আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রথমে আমরা চলে এলাম ঠাকুর বাড়িতে। এখানে নারায়ণের 10 অবতার করেছে। মানুষটাই সেজে দাঁড়িয়ে আছে 10টি অবতার রূপে। খুব সুন্দর হয়েছে, সাজানোও খুব সুন্দর। সবাই দাঁড়িয়ে আছে, একটু লড়নচড়ন নেই, যেন মাটির মূর্তির মতো। খুব সুন্দর হয়েছে। প্রতিবাদ চলবে, কিন্তু উৎসব কখনো থেমে থাকে না। তাই প্রতিবাদ হোক একমুখী, দোষীদের শাস্তি চাই। কিন্তু এভাবে অনুষ্ঠানও এগিয়ে চলে। মানুষ তা গতিময়, জীবন গতিময়। দেখুন এখানে খুব সুন্দর একটা শিব বাবা হয়েছে। এখানে আমরা বড় স্থলে চলে এলাম। এখানেও খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে কীর্তন হচ্ছে, মন্দিরে মন্দিরে কীর্তন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। এখানে রাই আর কৃষ্ণের কথা শোনানো হচ্ছে, খুব সুন্দর। এখানে এভাবেই প্রত্যেকটা মন্দিরে ছোট ছোট অনুষ্ঠান, কোথাও কীর্তন, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই ঝুলন যাত্রা পালন করা হয়। এরপর আমরা একটা অন্য এক মন্দিরে চলে এলাম। এটাকে ছোট অস্তল বলে। এখানে দেখুন, এখানে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। খুব একটা আড়ম্বর নেই, কিন্তু লোকাল শিল্পী গান করছে। গানটা সত্যি খুব সুন্দর করছে। আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে শুনুন। যদিও খুব বড় করে দিতে পারলাম না, ব্লগটি অনেক বড় হয়ে যাবে বলে। তবে শুনুন, কেমন লাগে জানাবেন। এরপর আমরা আলোর রোশনাইয়ের মধ্যে দিয়ে চলে এলাম জিরাট হাই স্কুল মাঠ, এবং জিরাট হাই স্কুল মাঠে তার বারোয়ারিগুলো দেখানোর জন্য। চলুন, এখানে খুব রাধাকৃষ্ণের মূর্তি হয়েছে। আমার ছেলে একটা ছবি তুলে নিল। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা সবাই সেজে বসে আছে। এটা রাধাকৃষ্ণ সেজেছে। এখানে হচ্ছে চন্দ্রকেতু রাজার রাজসভা। এখানে মা কালী। এরা অনেকক্ষণ ধরে সেজে সন্ধ্যে থেকে বসে আছে। আমরা প্রায় রাত্রি 10টার সময় দেখতে গেছিলাম। সত্যি প্রশংসনীয় বাচ্চারা। এখানে নেতাজি সেজেছে, এখানে হরগৌরী, এখানে একটা কৈলাসে শিব, এখানে ঝাঁসির রানী, এখানে মা সরস্বতী, আরো কিছু ছিল। সেগুলো ছবিগুলো আপনাদের সাথে দিতে পারলাম না, ব্লগটা আরো বড় হয়ে যাবে বলে। এখানে দেখুন আরো একটি মন্দিরে চলে এলাম। এরপর চলে এলাম নিতাই গৌর আশ্রমে। এখানে দেখুন, এখানে বাবাজিরা হচ্ছে সখী সেজেছে। এবার কীর্তন চলছে। কিছুটা অনুষ্ঠান দেখে আমরা বাড়ি চলে যাব। আপনারা সবাই ব্লগটা কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।